আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে মালবাজার শহর তথা পার্শ্ববর্তী এলাকার টোটো চালকরা। উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্য সরকারের তরফে টোটো রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন আদেশ বের হয়, যেখানে নভেম্বরের 30 তারিখের মধ্যে টোটো রেজিস্ট্রেশন এবং আগামী 2 বছরের মধ্যে পুরনো টোটো পাল্টে ফেলে সরকারি রেজিস্ট্রেশন যুক্ত ই রিক্সা কেনার কথা বলা হয়। টোটো চালকরা এর বিরোধিতা করতে থাকেন এবং দাবি রাখেন রেজিস্ট্রেশনের খরচ কমাতে হবে ও পুরনো টোটো বদলে নতুন ই রিক্সা কেনা সাধারণ গরিব টোটো চালকদের পক্ষে সম্ভব নয় বলেই তারা জানান। এরপর দফায় দফায় টোটো চালক সংগঠন এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে বৈঠক করা হয়, কিন্তু বৈঠকের পরে কোনো সুরাহা বেরিয়ে আসেনি। বাধ্য হয়ে 22 নভেম্বর মাল কলোনি ময়দানে সমস্ত টোটো চালক সিদ্ধান্ত নেন সরকারিভাবে 25 নভেম্বরের মধ্যে তাদের দাবি দেওয়া না মেনে নিলে 26 নভেম্বর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটবেন তারা। সমস্ত বিষয় নিয়ে তারা মহকুমা শাসকের কাছেও দাবিপত্র তুলে দিয়েছিলেন, তবে তাদের দাবি নিয়ে কোনো সদর্থক ভূমিকা প্রশাসনিক তরফ থেকে গ্রহণ না করায় তারা আগামীকাল থেকে ধর্মঘটের পথে যাচ্ছেন বলে জানিয়েছেন। এমনকি এই ধর্মঘট নিয়ে টোটো ইউনিয়নের সচিব পার্থ মিত্র এবং বাকি সংগঠনের সদস্যদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে টোটো ইউনিয়নের সচিব পদ থেকেও পার্থ মিত্র ইস্তফা দেবার কথাও ঘোষণা করেছেন। তবে টোটো ধর্মঘটের ফলে আগামীকাল থেকে স্বাভাবিক জনজীবনে অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করছেন সকলে। যেটা শোনা যাচ্ছে, আগামীকাল থেকে আপনারা মালবাজার শহর তথা তার আশেপাশে যত টোটো রয়েছে তারা স্ট্রাইকের পথে হাঁটছেন। কেন স্ট্রাইকের পথে হাঁটছেন যদি একটু বলেন। বিষয়ে তো একটু আগে আলোচনা হবে, সেই বিষয় হচ্ছে ওইটাই। আর আমরা যে স্ট্রাইকে দিয়ে যাচ্ছি শুধু মাল টাউন টোটোওয়ালা না, এটা হচ্ছে কুমলাই, তেসিমিল্লা, তোমার রাঙামাটি, রাঙামাটি সবাইকে নিয়ে আলোচনা হয়েছে। সব টোটোওয়ালা মিলে আমরা বন্ধের সিদ্ধান্তে যাচ্ছি। শুধু এটা আমরা আমাদের টাউন নিয়ে না, সবারই একই কথা যে আমাদের এটা বন্ধ করতে হবে। আমরা এত চাপের মধ্যে এত কিছু করতে পারবো না। এটা ঠিকই, আমরা টোটোওয়ালা আজকে আমাদের 300 টাকা কাজ হয় না টোটোতে। এবার যদি এটা করতে হয় তাহলে এত টাকা কোথায় পাবো? অনেকেই আছে যে সারাদিনে 400 টাকাও কাজ করতে পারে, অনেকে আছে 200 টাকাও কাজ করতে পারে। এই যে সরকারের একটা যে চাপ আমাদের উপরে, আমরা তো করতে রাজি আছি যে আমরা করবো, কিন্তু আমাদের একটু নিয়ম নীতির মধ্যে আনুক, যে আমাদের একটু কমের মধ্যে আনুক, বা এটা ইয়ে কমাই দেওক, বা এককালীন এটা করে দেওক। তা না একজন একটা মন্তব্য, সরুমোলা বলতে 5000, কেউ বলে 10,000, মানে কোনো সঠিক নাই এখন পর্যন্ত। আমাদের এই আরটিও নাম্বারটা নিতে গেলে কত কী দিতে হবে সঠিকটা আমরা কেউ জানি না। এইটা হচ্ছে মেন কথা। যেটা দেখা গেছে বিগত দিনেও জলপাইগুড়ি বা অন্যান্য জায়গায় ধর্মঘট হয়েছে, কিন্তু তারপরেও কি কোনো সুরাহা বেরিয়েছে আপনাদের এই টোটো নিয়ে? প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ কি তারা গ্রহণ করেছিল সেই জায়গাগুলোতে? সেই জায়গাগুলোতে এরকম এসে পড়ছে, তার মধ্যে কিছু কম বেশি হয়েছে আলোচনা। কালকেও কিছু ঘেরা আছে না, কালকেও জলপাইগুড়িতে একটা আন্দোলন আছে, কালকে এইটির উপর ঘেরা আছে জলপাইগুড়িতে, আমরা যতটুকু জানি। অনেক জায়গায় মেট্রিগঞ্জেও শোনা গেছে, মেট্রিগঞ্জও কম হয়েছে, সব জায়গায় 240 টাকা করা হয়েছে। সেটা আমরা নিউজের আপনাদের মাধ্যমে পেয়েছি, আমরা মোবাইলেই দেখেছি। অনেক জায়গায় এরকম হয়েছে। আমাদের কথা হলো যদি অন্য জায়গায় হতে পারে তাহলে আমাদের মালবাজার কেন হতে পারবে না? তো যতদিন না আপনাদের দাবি মানা হচ্ছে আপনারা ধর্মঘটের পথেই হাঁটবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সুবোধ দেবনাথ, আপনি ভাইস প্রেসিডেন্ট।